ব্যাপার, হঠাৎ করে গ্র্যানি কেন ফোন করছে? আরে আমি তো গেম খেলবোই না ভেবেছিলাম গ্র্যানি, কিন্তু এখন তো বাজে দুপুরবেলা ভাই। রাত্রে ফোন করে আমাকে ঠিক আছে জ্বালা, তো ঠিক আছে মানতাম, কিন্তু রাতে ভূত বেরোয়। কিন্তু ভাই দুপুরবেলা কে ভাই এরকম করে ভয় দেখায়? তোমরাই বলো ফোন করে। তুই বল, এরকম করে দুপুরবেলা যদি কেউ ফোন করে 3টের সময়, তাহলে তুই বল কেউ কি ফোন করলে ভাই কেউ ফোন তুলবে? তো আবার গ্র্যানি ফোন করছে আমাকে গেম খেলার জন্য। তুই বল গেম খেলবো? আরে মালিক, তুমি আর ভয় করো না, ঠিক আছে? যেহেতু আমরা গেম প্লে আমরা করব, ঠিক আছে? তোমার চাপ নেবে না, আমরা গ্যানি খেলবো। তোমার সাবস্ক্রাইব করতে বলো অডিয়েন্স দিকে। যেমনটা শুনলে যে আমরা গ্র্যানি গেম আজকে খেলবো, কিন্তু রানী যেহেতু ভুলেছে, কিন্তু ব্যাপারটা যে ঘুমটা যে এভাবে ভেঙে গেল কি আর বলবো। আরে হঠাৎ করে দরজাকে দেখাচ্ছে, দরজার কাছে কে? কে দরজার কাছে? এই সেই দরজা যেটা আমার রুমের মধ্যে, কিন্তু জানি না বাইরে থেকে কে যেন একটা আওয়াজ করছিল খুব বাজে, আর খুব আওয়াজের মধ্যে ভাই কি একটা ভূতের আওয়াজ এসেছিল। তবে এটা কি ছিল কে রে? আর এটাই তো মনে হচ্ছে ভূত। তুই গেম খেলবি কিনা বল, তোকে আজকে মেরে ফেলবো না রে। তুই গ্যানি খেলিস না, অনেকদিন ধরে দেখেছি। আরে আমি খেলবো খেলবো। তুই খেলবি কিনা বল, এখনই এসে তোকে না আমি করে মেরে ফেলবো তোকে। ঠিক আছে আমি খেলবো। যেমনটা দেখলে জ্ঞানীর আত্মা এসে আমাকে ভয় দেখালো, বললো তুই গেম খেলিস না অনেকদিন ধরে গ্র্যানি। তো আমাকে আর কিছু করার নেই, আমাকে আজকে বাধ্য হয়ে গেম প্লে করতে হবে। বেশ দেরি করে গেমের মধ্যে যাক বন্ধুরা। এটা ছিল আমাদের ফার্স্ট ডে। তো আমাদের জ্ঞানী চ্যাপ্টার মধ্যে আমাদের আজকে ফার্স্ট ডে, ঠিক আছে, মানে ডে 1। তবে এই ডে 1-এর মধ্যে আমরা কি স্কেপ করে বেরিয়ে যেতে পারবো? কিন্তু যেহেতু আমি জ্ঞানী বহুদিনই গেম প্লে করিনি, তার জন্য জ্ঞানী আমাকে স্বপ্নে মানে আত্মা হিসেবে আমাকে ভয় দেখিয়ে গেছে যে তোকে আজকে জ্ঞানী গেম প্লে করতে হবে। তবে আজকে চেষ্টা করবো আমি স্কেপ করার। তবে এখন আমরা এদিকে চাবিটাকে নিয়ে খুলতে হবে, ঠিক আছে? এই যে লোহার গেট চাবি আছে না, আমি জেলখানার মধ্যে বন্দি হয়ে পড়ে আছি। তবে এই বাড়ির মধ্যে জ্ঞানী থাকে, জ্ঞানপা থাকে এবং সিলিন্ডার থাকে, ঠিক আছে? এই সিলিন্ডার আমাদেরকে এদের কাছ থেকে বেঁচে স্কেপ করতে লাগবে, এবং আমরা আজকে এদের সাথে খুবই মস্তি করতে চলেছি, ঠিক আছে? যদি না স্কেপ করতে পারি মজা করবো বেশি। চলো বেশি না দেরি করে ধামাল মজা যাক। তবে কিন্তু এখন এই চাবিটা খোলার পর সামনে যে একটা কঙ্কালের ঘর ছিল, আর এই কঙ্কালের ঘরের মধ্যে যে কঙ্কালটা দেখবো না, তোমাদেরকে দেখাবো এই কঙ্কালটার অবস্থা। মানে এখানে বহুদিন ধরে পুড়ে পুড়ে মানে জেলখানায় যারা জ্ঞানী একটা মানুষকে ধরো, আমার মতো মানুষকে ধরে রেখে এই জেলখানার মধ্যে রেখে দিয়েছিল। তো সে মরে পুচে মানে সে পুরো কঙ্কাল হয়ে গেছে। তো সেরকম একটা অবস্থা কঙ্কালটার। তবে এইদিকে আমরা যখন নিচের দিকে যাবো না, এখানে ট্রেন থাকে। তো চলো ট্রেনের কাছে যা যাক, ট্রেনের কাছে কী কী পাওয়া যায় সেটা একটু দেখবো, এবং এখানে কি জ্ঞানী আসে নাকি সেটাও দেখবো। চলো। তো প্রথমে দেখো আমাদের ট্রেন আছে। তবে এই ট্রেনের কাছে একটা রোবট থাকে, যে রোবটটা মানে সিগন্যাল দেয়, যে মানে একটা আওয়াজ করে যাতে জ্ঞান পাওয়া চলে আসবে আমার কাছে। তবে এখানে যে দেখতে পাচ্ছ না, এই জ্ঞান মানে এইগুলো তুলতে হবে। মানে এগুলো একটা মানে কারেন্ট আর কি, কারেন্টের যেগুলো আর কি বোর্ডে যেগুলো লাগানো থাকে। তো এগুলো লাগানোর পর এখানে দরজা খুলবে না, তো এগুলো চাবি লাগবে। কিন্তু দেখো ও গ্র্যান্ডপা আসছে ভাই বন্দুক নিয়ে। তবে কিন্তু গ্র্যান্ডপা গুলি করলে মরে যাবো, আমাকে এই ভেতর দিয়ে চলে যেতে হবে। তো এটা একটা যাওয়ার রাস্তা আছে, যেটা আমাদের সিক্রেট রাস্তা। এটা কিন্তু ওরা বুঝতে পারবে না, ঠিক আছে? আমি কোন দিক দিয়ে যাবো। দেখো বন্দুক নিয়ে ঢুকে পড়েছে, তবে কিন্তু মেরে দেবে। আর ভাই গুলি চালাচ্ছে রে। তবে এই দেখো এই সিক্রেট হচ্ছে গলি, যেটা হচ্ছে একটা করে বলতে গেলে মানে সিক্রেট গলি। এখন পর্যন্ত জ্ঞানী আবার এসে সামনে দেখি দাঁড়িয়ে আছে, আর আমি এখান থেকে বেরোবো কি করে সেটাই ভাবছিলাম। দেখি লাঠি নিয়ে আছে একটা, আচ্ছা ড্যাং নিয়ে আছে। ও আরে জ্ঞানী সাইড দাও। আরে বাবা মুখ বাড়িয়ে রয়েছে। তো আমাকে এইটা দিয়ে যেতে হবে মনে হচ্ছে, মানে ওকে ডাকতে হবে আর কি। তবে খুবই সাবধানে যেতে হবে। দাঁড়াও, এইখান থেকে আমাকে আস্তে আস্তে করে যে দেখতে হবে যে জ্ঞানপা এখান থেকে গেছে কিনা আগে, কারণ গ্র্যান্ডপা না গেলে ও আমাকে গুলি করে দেবে। আর ওদিকে ভাই জ্ঞানীও ধরে রেখেছে, মানে বুঝতে পারছি তো, মানে দুদিকে ভাই রাস্তা পুরোপুরি ব্লক করে গেছে। আমি বেরোবার মতো কোনো জায়গায় নেই, পজিশনে নেই। তবে এইখানে এই কার্ডটাকে নেবো, দাঁড়াও এইটাকে নিয়ে আওয়াজ করবো যাতে ওরা যেতে শুনতে পেয়ে আলো কি আমার কাছে আসে। তবে এখানটাতে দেখি নিয়ে, আর এই গেটে লেগে যাচ্ছে কেন? আর গেটে তো আমি আটকাবো না, তো এই গেটটার বাইরে ফেলবো ওকে। তো ড্রপ করলাম। তো এখানে দেখি রোবটটা আছে, তো মনে হচ্ছে জ্ঞানী আসবে বা জ্ঞানপা আসবে, দেখা যাক কী হয়। তো দেখি আচ্ছা একটা সিলিন্ডার চলে এসছে কেন ভাই, বারবার সিলিন্ডার এসছে। আর আমি মনে হচ্ছে জ্ঞানী এবার আসবে, আর এদিক দিয়ে যখন আসবে না আমি বেরিয়ে চলে যাবো। দেখি পালিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখি আছে কেউ? কেউ তো নেই মনে হচ্ছে, কেউ নেই বাহ। আর এদিক দিয়ে দেখি কে আছে, কেউ নেই, পুরোপুরি রাস্তা ফাঁকাই ছিল। আরে এটা কে ছিল? জ্ঞানপা। আরে জ্ঞানপা আসছে, দেখো 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 কাণ্ড ভাই। জ্ঞানপা এসে আমার রাস্তা আবার ব্লক করে দিল। আর জ্ঞানপা দেখি বাড়ি চলে গেছিলো, মানে উপরে বাড়ি চলে গেছিলো। তো কিন্তু আবার চলে এসেছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ও কি গুলি করার আইটেম নিচ্ছে নাকি আমার দিকে? ভাই দেখতে পেলে মেরে ফেলবে, তবে ওকে সাবধানে থাকতে হবে এখানটা একটু ইজি। আরে এদিকে জ্ঞানীও হয়ে গেছে লে ভাই, এবার কী করে বেরোবো আমি এখান থেকে? দুজন মিলে ভাই এসে রাস্তাটাকে ভাই জাম করে গেছে। তো একে থেকে এদিকে ভাই আমাকে একটু বোকা বানাতে হবে, মানে এই আমার দিকে আবার ওই ব্যাকে যেতে হবে, ঠিক আছে? এই ব্যাকে এসে আমাদেরকে আবার এখানে আওয়াজ করতে হবে যাতে ওরা এই দিককে আসে আর আমি ওটাতে বেরিয়ে যেতে পারি। তো এখানে দরজাটাকে বারবার আমি নক করবো, ঠিক আছে, মানে খুলবো আর অফ করবো। তো এটা আওয়াজ শুনে ওরা ছুটে আসবে এই দিককে, আর আমরা চলে যাবো এখান দিয়ে ইজিলি। চলো। তো এই দেখো জ্ঞানী এসছে, জ্ঞান পাওয়া এসে বাহ। চলো এরপরে আমরা চলে যাবো, ইজি হবে, কোনো ব্যাপার না। আর এটা দিয়ে আমরা এখন আস্তে আস্তে করে আন্ডারগ্রাউন্ড মানে যে গলি আছে দেখতে হচ্ছে না, এই ম্যানুয়াল ভেতর দিয়ে চলে যাবো। আর এটা দিয়ে যে পুরো সোজা উপরে করে, আর এখান থেকে আমাকে এখন যে কিছু কিছু আমাদের, আর এই দেখো ওখানে ট্র্যাপ বিছিয়ে দিয়ে গেছে। মানে গ্র্যানি এতটা শিয়ানা, বুঝতে পারছো, মানে আমি ধরা পড়ে যাই যাতে। তবে কিন্তু বুঝতে পারবে না আমি উপরে চলে এসেছি কখন, কারণ বুঝতে পারবে যে ট্র্যাপ দেওয়া ছিল ওখানে।
তো আমরা উপরে চলে এসেছি। তো এখন পর্যন্ত গ্র্যানি গ্র্যান্ডপা নিচে আছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে এগুলো খুলে দেখতে কী আছে এখানে, ম্যাচ বক্স আমার কাজে লাগবে না এখন, যেহেতু আমাদের অস্ত্র হাতে লাগবে, ঠিক আছে, ওদিকে মারার জন্য বেহোশ করার জন্য। তো বাইরে যাচ্ছি, এখানে যে গুলিগুলো পাওয়া যায়, ঠিক আছে, দেখবে হোয়াইট কালারের, আর এটা মানে চকচক করবে। তো এইগুলো আর কি বেহোশ করার জন্য কিছুক্ষণের জন্য ওদিকে বেহোশ করতে পারবো। তো আমাদের এখানে ওইগুলো খুঁজে লাগবে। তবে এগুলো কোথায় আছে এখন দেখতে হবে। তবে এই ঘরের মধ্যে কী আছে একটু দেখে নিই, এগুলো খুলে এর মধ্যে কী আছে, কিছুই তো নেই দেখতে পাচ্ছি। এটা গুলি ছিল, আর এই ডোরগুলো খুলে দেখবো, বাট কিচ্ছু দেখতে পাচ্ছি না, এগুলো সব ফাঁকা। তো এই দিকের গেটে কী আছে দেখি। আচ্ছা, এখানে সে কাঠ ছিল, এটা হচ্ছে তোমার ফায়ারের জন্য, মানে উপরে আমি জ্বালানি করতে পারবো, এটা আমার এখন লাগবে না। তো এখানে রেখে দেবো এটাকে, এটা আমার এখানে রেখে দিলাম। আর এই ডোরগুলো খুলে একবার দেখে নিই কিছু আছে কি। ভাই কিচ্ছু তো পাচ্ছি না এখানে, বা এদিকে মারবো কীভাবে, আমাদেরকে চাবিটা লাগবে, যে চাবিটা দিয়ে এই তো পেয়ে গেছি। বা এই চাবিটা নিয়ে আমরা সেই বন্দুকটা, বন্দুক না, এটা একটা চটা, যেটা বলতে গেলে ওয়েপেন কিয়ের যে চাবি, ঠিক আছে, মানে ওটা বলতে গেলে মানে ওদিকে বেউজ করার জন্য। তো এটাকে আমি নিয়ে যাব, এটাকে নিয়ে আমার উপর, এই তো এখানে গুলিগুলো পেয়ে যাচ্ছি। চলো এই গুলিগুলো আমাদেরকে এখন জয়েন করে নিতে হবে। এগুলো আমাদের 3-4টে থাকে আর কি, 3টে নিতে হবে আমাদেরকে এখন, যাতে আমি এদিকে বেউজ করতে পারি। চলো দেখি আছে কোথায়, আর একটা দেখতে পাচ্ছি, দেখো চকচক করছে, দুটো আছে। আরে জ্ঞান পা লে ভাই, এদিকে সিলিন্ডার না, এদিকে জ্ঞান পা ভাই, দুজন মিলে আমার পেছন ছাড়ছে না, পুরো ফেঁসে গেছি আমি মনে হচ্ছে মাঝখান দিকে। তো দেখা যাক, আমাকে একটু পেছিয়ে চলে আসতে হয়েছে এদিকে, আর জ্ঞানী এলে আমাকে পুরো মেরে ফেলবে। তবে দেখা যাক কী হয়, আস্তে আস্তে যে দেখতে হবে জ্ঞান পা গেল কি না। মনে হচ্ছে পালিয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে চলে গেছে। দেখি আছে, কেউ তো নেই মনে হচ্ছে, বা ফাঁকা রাস্তা পুরো ক্লিয়ার। দেখি কেউ আছে কি না, ভাই কেউ নেই। তো গ্র্যান্ডপা কোথায় গেল, পালিয়ে গেল এর মধ্যেই। তো গ্র্যান্ডপা পালিয়ে গেছে মনে হচ্ছে। আয় দেখো বাড়ির মধ্যে যাচ্ছে, ঠিক আছে। তো বাড়ির মধ্যে গ্র্যান্ডপা ঢুকে পড়েছে মানে অলরেডি। তো আমরা এখান থেকে এইগুলো জয়েন করে নেব। তো দুটো হয়ে গেছে আমাদের, আরে হয় না, বসতে হবে নাকি। তো বসে এগুলো নিতে হবে একটু, মানে হচ্ছে না হলে। আর এদিকে সিলিন্ডার না বাড়ি দেখো, আরে জ্ঞান কি জ্ঞান ভাই তুদলে যাচ্ছে আবার ভয়ে, জ্ঞানই এসছে দিকে, মানে কি বলবো ভাই, জ্ঞানই আমার পেছনে আবার চলে এসছে ভাই। ভয়ে আমার পুরো দেখতে হচ্ছে রিয়াকশানটা কীরকম হচ্ছে, মানে জ্ঞান পায় এমনভাবে ভয় দেখাচ্ছে আমার, মানে কথা পর্যন্ত তুলে যাচ্ছে। তবে দেখা যাক, এখানে একটা পেয়ে গেছি, বা 3টে হয়ে গেল আমাদের নেওয়া। এরপর আমাদেরকে ওইখানে কি যে চাবিটা দিয়ে খুলতে হবে, আর আমাদের যেটা নিয়ে বেউজ করতে পারবো এই গুলিগুলো দিয়ে। চলো কোথায়, ওর ওপর রুমে থাকে, এটা জ্ঞানপার রুমে থাকে। চলো 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 আমরা উপরে যাবো এখন, ঠিক আছে। তোমরা কতটা বোকা তোমাদেরকে দেখাচ্ছি মজা, ঠিক আছে। এই সামনের যে বাড়ি দেখতে হচ্ছে না, এইটা হচ্ছে জ্ঞানপার বাড়ি, আর এখানে জ্ঞানপা শুয়ে থাকে মাঝে মধ্যে এই ঘরটায়। তো এইখানের মধ্যে গিয়ে আমাকে বার করে নিতে হবে, খুলে পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের সেরা একটা অস্ত্র, যেটা দিয়ে আমরা ওদিকে বেহোশ করতে পারবো। আর দেখো প্রথমে জ্ঞানপা এসে গেছিলো, জ্ঞানপাকে মেরে পুরো তারা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, দিনের বেলায়। আর এদিক থেকে আমি বন্দুকটা নিয়ে নিয়েছি। এরপর জ্ঞানী আসবে, আর জ্ঞানীকে পুরো 2 শটারে করে 1 ট্যাপ। চলো এখন 1 ট্যাপ মারবো ওকে। তো কোথায় আছে দেখি জ্ঞানপা তো মেরেছি। জ্ঞানী কোথায় আছে, জ্ঞানীকে মারার জন্য আওয়াজ করলাম। তো দেখি জ্ঞানী কোথায় আছে। তো জ্ঞানী নিচে দিয়ে আসবে শিওর, দেখি গ্র্যানি তুমি কোথায়। আচ্ছা আসছে জ্ঞানী আসছে। তো একে হেডশট মারবো, ভাই হেডশট। জ্ঞানীকে পুরো হেডশট মেরে বেহোশ করে দিয়েছি। আর এখন আমাদের এবার রুমের মধ্যে যা তন্ন ছুড়ে খুঁজবো। তো রুমের মধ্যে কী কী আছে একটু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো সবার ফার্স্ট আমরা এখন গুলি কালেক্ট করা হয়ে গেছে, এরপর যাবো আমার ওপরের রুমে। এখানে দেখো এইগুলো তোমরা বাজাবে, পিয়ানো বাজাতে পারবে, যেটা তোমাদের হারমোনিয়াম বা পিয়ানো দিকে যেটা বলে, তো এটা বলতে পারো, তো বাজাতে পারবে। তো এখান থেকে আমরা আবার জ্ঞান পাই, ভাই শুয়ে পর। তো এখান থেকে গুলিটা আমি লোড করে রেখে দেবো, যাতে না কোনো রকম আমাকে মারতে পারে। সিলিন্ডার না এসছে কেন, সিলিন্ডারকে মারতে পারে, সিলিন্ডারকে গুলি করে দিতাম, কিন্তু সিলিন্ডারকে গুলি করা যাবে না। ও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে ভয় জায়গায় চলে যায়, তার জন্য ওকে ছেড়ে দিলাম, ঠিক আছে, ইজিভাবে ছেড়ে দিলাম, বা বাদ যাও। তো এখন আমরা চলে এসেছি ওপর রুমে, আমরা এখন এইদিকে যাবো একটু দেখতে। আর এখান থেকে এই ঘড়িটা ফেলতে হবে আমাদেরকে, এটা ফেলে দিয়েছি নিচের রুমে। আর এইটা দিয়ে আমরা এখন উপরে যাবো ভাবছিলাম, কোথায় গেল এই যে এই ঘড়িটা। এই ঘড়িটাকে আমাদের কাজে লাগবে, যেহেতু গুলিটাকে রিলোড করে নিই। এই ঘড়িটা আমাদের নিচে ফেলতে হবে, দাঁড়াও এই বন্দুকটা ফেলতে হবে আগে। এ ভাসে চলো, এটাকে এখান থেকে ফিঙে দেবো। আর এখানেই করছিস, চল এখানে পড়ে থাক। এবার আমার বন্দুকটাকে নিয়ে নেবো। কার সিলন না বারবার এসছে কেন। চলো আমরা উপরে যাবো পাখিটাকে মারতে, তার আগে এই দিকটা দেখে নিই। এদিকে কাঠ লাগবে, এই কাঠটা তো সেই নিচে ছিল, সববার নিচে যেই কাঠটা রয়েছে ওই কাঠটাকে নিয়ে আসতে হবে। তবে কিন্তু এখন যাবো না আমি। তো আমরা এখন চলে যাব পাখিটাকে মারতে। চলো ওপরে যে একটা কাক থাকে, ওই কাকটাকে মারবো, ওর কাছে একটা চাবি পাওয়া যায়, ওই চাবিটা নেবো। আরে ওর রে। তো আমরা এখন এই চাবিটা নেওয়ার জন্য উপরে যাচ্ছি।
কাককে মারতে চলো। আর রাত্রেবেলা আমরা এখন চলে যাচ্ছি ছাদের মধ্যে, মানে বাড়ির ছাদটার উপর। এই যে কাক দেখতে পাচ্ছ না, এই কাকটা এখানে বসে থাকে পাহাড়ে, একটু শুধু হাত দিলে তোমাকে কামড়ে দেবে। তুমি এখানে দিলাম ওকে গুলি করে, আর এই চাবিটা আমি নিয়ে নেবো। আর এই চাবিটাকে নিয়ে আমরা এই সাইড দিয়ে ফেলে রাখবো, যাতে নিচে থেকে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে ফেঁকে দিলাম। তো এরপর আমরা বন্দুকটাকে নিয়ে নেবো এখান থেকে, ওদের বন্দুকটা আছে এই তো। এখানে আমার এখনও একটা গুলি রয়েছে, যেটাকে আমি একজনকে মারতে পারবো। আর এই রুমের মধ্যে ঢুকে পড়ি এখন। আর এখানে আর একটা ঘটি ছিল, কোথায় গেল? এই ঘড়িটাকেও ফেলে দেবো আমি। তো ফাইনালি ফেলে দিয়েছে এই ঘড়িটাকেও, নিচের রুমে পড়ে গেছে। তো এখান থেকে আস্তে করে বসতে হবে আমাকে। বসার পর আমাদের এখানে দেখতে হচ্ছে না, এই যে এই ঘরের গুলিও পেয়ে গেছি, বা দুটো গুলিও পেয়ে গেছি। আর এই গুলিগুলো পুরো এই ডয়ারগুলো পুরো পুতুলটা টেডি, এই টেডিটা তোমার চাই পাবে, ঠিক আছে। এটাকে নিয়ে তোমাদেরকে ওপরে যেতে হবে, কিন্তু এখানে আমি ফেলে রাখছি, যাতে বন্দুক নিয়ে রাখছি, যদি কেউ জ্ঞান পা জ্ঞানী আসে ওদিকে মারতে পারবো। মনে হচ্ছে চলে আসতে পারে, তো এখনও কেউ আসেনি। তবে এই টেডিটাকে এখানে কোথাও রাখতে হবে। আচ্ছা, এই রুমের মধ্যে যে একটা চিমনি আছে না, এই চিমনির মধ্যে যে কাঠটা রেখেছিলে, সেই নিচের কাঠটাকে তোমরা লাগাতে পারবে এবং সেই ম্যাচ বক্স নিয়ে তোমরা ধরাতে পারবে। তো এখানে ধরালে তোমাদের আর কি ধোঁয়া হবে। এবং এই জায়গায় আমরা যখন যাই না, দেখি সামনে দিকে জ্ঞান পা এসেছিলো আর জ্ঞানীও এসেছিলো। তো এদিকে গুলি করবো আমি, কারণ এদিকে না গুলি করলে ভাই আমি এখানে বাঁচতে পারবো না, ওরা আমাদেরকে মেরে ফেলবে। তো এখানে আমি জ্ঞান পাকে আর জ্ঞানীকে মেরে দিলাম। তো গুলি করার পর আমার কাছে গুলিও নেই, তো গুলির জন্য আমি এখন বন্দুকটা ফেঁকে দিলাম। আর এই দিক থেকে ভাবছিলাম উপরে যাব, তার আগে এখানে এই যে ঘটিটাকে এইদিকে নিচে ফেলবো, কারণ এইগুলো আমাদের নিচে যেতেই কাজে লাগে। তো আমাদের কাছে আর এই পুতুলটা এখন নিয়ে যখন আমি এই রুমের মধ্যে আসি, যে আমার চাবি নেবো বলি, তাকে তখন এইদিকে জ্ঞান পা আমার বন্দুকটা নিয়ে চলে আসেছে, আর আমি ফেসে যাই পুরো এখানে, পুরোপুরি খারাপ অবস্থা। আর আমাকে এই ভাই গুলি একটা গুলি করে কিন্তু মারতে পারেনি, দ্বিতীয় গুলি যখন মারে না আমাকে ভাই মেরে ফেলেছে। বড় ভাই আজকে আর